ভাবছো পায়েস বানাবে, কিন্তু সে তো অনেক সময় লাগবে। দুধ ফোটাতে হবে, চাল সেদ্ধ হবে, আবার দুধ ঘন করতে হবে। এত সময় কোথায়? তাছাড়া এত কিছু করতে গ্যাসও অনেক নষ্ট হবে। তাহলে উপায়? নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আজ তৈরি করব সবার প্রিয় পায়েস, তাও আবার মাত্র 15 মিনিটে। গ্যাসও বাঁচবে আর স্বাদও হবে অপূর্ব। তো চলো তৈরি করি পায়েস। প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমরা অন্য কোনো সুগন্ধি চালও ব্যবহার করতে পারো। চালটাকে আমি 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে আমি এভাবেই রেখে দেব, জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এদিকে আমি নিয়ে নিয়েছি কড়াইতে 1.5 লিটার দুধ। দুধটা আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। এপাশে আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে আমি প্রথমে ওই ফোটানো দুধ 500 মতো তুলে নিচ্ছি। এই দুধের মধ্যে এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি ঢেলে দিলাম। চালটা দুধের সাথে একটু মিশিয়ে নেব। নিয়ে প্রেসার কুকারের লিডটা বন্ধ করে আমি গ্যাসের ওপরে বসিয়ে দেব আর ওয়েট করব 2টো হুইসেল পড়া পর্যন্ত। এদিকে দুধটা ফুটছে। এই দুধের মধ্যে আমি 1 বাটি মিছরি দিয়ে দিচ্ছি। আমার কাছে তাল মিছরি ছিল, তাই তাল মিছরি দিচ্ছি। তোমাদের কাছে যদি সাদা মিছরি থাকে, সাদা মিছরিও ইউজ করতে পারো। দুটোতেই খুব ভালো স্বাদ হবে, তবে তাল মিছরিতে রঙটা খুব সুন্দর হবে পায়েসের। প্রেসার কুকারে দেখো 2টো হুইসেল পড়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে দুধটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে। দেখো দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি তাল মিছরি দিয়েছি, সেই জন্য এরকম কালার এসেছে। এবার আমি প্রেসার কুকারের লিডটা খুলছি। দেখো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতার পেছনটা দিয়ে হালকা হাতে একটু চালটা ম্যাশ করে নেব। এবারে কড়াইতে যে দুধটা ফুটছে, আমি তার মধ্যে এই কুকার থেকে সেদ্ধ চালটা মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি খুব ভালোভাবে এবার ফুটিয়ে নেব সব জিনিসটাকে। মিনিট 5 ফুটিয়ে নিলেই কিন্তু আমার পায়েস তৈরি হয়ে যাবে। দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। পায়েস কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কাট করে রেখেছি, পেস্তা, আমন্ড, আখরোট আর কয়েকটা কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিচ্ছি। দেখো কতটা ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। পায়েস আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটা আলাদা জায়গায় এটাকে সার্ভ করে দিচ্ছি। 15 মিনিটের মধ্যে এরকম সুস্বাদু একটা পায়েস কিন্তু তৈরি করা এখন খুব ইজি। তোমাদেরও যখন মনে হবে পায়েস করবে, এইভাবে 15 মিনিটের মধ্যে প্রেসার কুকারে তোমরা পায়েস বানিয়ে নিতে পারো। আমি ওপর থেকে একটু পেস্তা আর আমন্ড দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো। তাহলে এবার কম সময়ে
গ্যাস বেশি না পুড়িয়ে এরকম সুস্বাদু পায়েস তৈরি করা কিন্তু খুব ইজি। অবশ্যই বানাবে এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।